এনডিএ সরকার করতে চলেছে, উন্নয়নের ঝড়, বিকাশের ঝড়, নরেন্দ্র মোদীজি, নীতিশ কুমার বলছি না, এই যে বিহারের ফল করে বাংলার নির্বাচন রয়েছে, কি মনে হচ্ছে যে এসআইআর হওয়ার পর বিহারে এই প্রথম রেজাল্ট, সেখানে এতটা বাংলায় 21-এ বিজেপি জিতেছে। লুট, সন্ত্রাস, গণনা কেন্দ্রে কারচুপি এসব করে নির্বাচনী ফলকে প্রভাবিত করা হয়েছে। এখানে স্বচ্ছ নির্বাচন হলে কোনদিনই তৃণমূল নামক আবর্জনা থাকতে পারে না। আমরা খুব চিন্তা করি 2019 সালে একটা পরিত্যাগ করেছি। এসআইআর এর মাঝেই দেখা যাচ্ছে যে নভেম্বরে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন তিনি বিভিন্ন জেলাতে যাত্রা শুরু করবেন। তিনি কে? হরিদাস পাল। তিনি কে? হরিদাস পাল। তিনি চণ্ডীপুর থেকে নন্দীগ্রাম পদযাত্রা করেছিলেন পুলিশদের নিয়ে। আমি জিতেছিলাম 2000-এ, অভিজিৎ গাঙ্গুলি জিতেছে 8200। উনি যত রাস্তা দিয়ে হেঁটেছেন সব পঞ্চায়েত বিজেপি জিতেছে। কুলবাড়ি বিজেপি, খোদাবাড়ি 2 বিজেপি, হরিপুর বিজেপি, ঢেকুটিয়া বিজেপি, নন্দীগ্রাম বিজেপি। উনার রাস্তাতে যে কটা গ্রাম পঞ্চায়েত ছিল সব বিজেপি। ওকে লোক চোর বলে মনে করে, তোলাবাজ ভাইপো। উনি এবং ওনার পিসি বেকারদের চাকরি খেয়েছেন, পশ্চিমবঙ্গকে ধ্বংসের জায়গায় নিয়ে গেছেন, হিন্দু দেবদেবীর উপর আক্রমণ করেছেন, কালী ঠাকুরকে প্রিজন ভ্যানে তুলেছেন কালী পূজাতে, কেউ মেনে নেবে না। আর মুসলমানরাও জেনে গেছে যে আমরা মমতার কাছে তেজ পাতা, তাই হয়তো আমাদের দিকে আসছে না। কদিন আগে নওশাদ সিদ্দিকী এসেছিল নন্দীগ্রামে, তৃণমূলের জোড়া মন্ত্রীর সভাতে 250 জন লোক, নওশাদ সিদ্দিকীর সভাতে 2000 লোক। মুসলিমরা এখন অন্যদিকে ছুটছে, ওদের সঙ্গে নেই। ওরা বুঝে গেছে যে আমাদের তেজপাতা হিসেবে ব্যবহার করছে, তরকারিতে লাগে, খাওয়া যায় না। কি হলো দিদিরা, মাইনরিটি দিদিরা হাত তুলুন। ঠিক বলছি তো? আপনি না ঠিক বলছি তো নাকি? দাদা, বিহারের ফলাফলে যেটা দেখা গেল, তেজস্বী যাদব নিজের কেন্দ্রে পিছিয়ে, এবং সেখানে দেখা গেল গেরুয়া ঝড়ে কার্যত খড়কুটোর মতন হয়ে যাচ্ছে মহাজোর। এই হাল মমতা, এই হাল হবে। নন্দীগ্রামে হেরেছিল ভবানী প্ল্যান, ঠিক একই জিনিস রাঘবপুরে যেটা দেখছেন, এটা আশা করি সত্যি হবে। ঠিক এই হাল ভবানী প্ল্যান। गिरिराज सिंह বলছেন যে এবার বাংলার পালা। ये तो घोषित हो, बिहार की जीत हमारी है, अब बंगाल का बारी है, ये तो घोषित हो। সকালবেলায় गिरिराज सिंह আমার 10:30 কথা হয়েছে। আমি ওনাকে প্রথম কনগ্রেচুলেট করে এটাই বলেছিলাম, তিনি বললেন এই মেরা স্লোগান रहेगा। গতকাল মুকুল মোহন যাদবজির সব কথা হচ্ছিল, তাকেও আমি একই কথা বলেছি। গতকাল মুকুল রায়ের বিধায়ক খারিজ হয়েছে আপনার অভিযোগের ভিত্তিতে, দীর্ঘ টালবাহানা করে। এরপরও তো বেশ কয়েকজন দলত্যাগী হয়ে বিজেপি থেকে সোমবার দিনই হাইকোর্টে যাচ্ছি। হরকালী ফতিহা, তন্ময় ঘোষ, তাপসী মন্ডল, সুমন কাঞ্জিলা। আর কংগ্রেসকে বলবো যদি তৃণমূলের বিক্রি হয়ে গিয়ে থাকেন আলাদা কথা, নাহলে আপনারাও আইরন বিশ্বাসের বিরুদ্ধে যান। যদি বিক্রি হয়ে থাকেন আলাদা কথা, যদি সত্যিকারে মানে লড়তে চান আপনারাও বিজেপিকে ফলো করুন। শিক্ষা দুর্নীতিতে অভিযুক্ত হওয়ার পর এতদিন জেল খাটার পর অবশেষে পার্থ চট্টোপাধ্যায়ের মুক্তি। আমি এই সম্পর্কে কোনো কথা বলি। 3 বছর 2 মাস জেল কেটেছেন, চার্জশিটে ওনার নিজের জামাই ওনার বিরুদ্ধে সাক্ষী হয়েছে। এস্টাবলিশ করাপ্টেড পারসন, এবং ওনার যে ধারায় ওনার বিরুদ্ধে চার্জশিট হয়েছে, ওনাকে আরো 2 বছর 10 মাস জেল খাটতে হবে। এটা 6 বছরের কনভিকশন। পশ্চিমবাংলার লোকদের বলবো বিজেপিকে আনুন, এই মামলাগুলো সব রিওপেন করে আমরা পুনরায় এদের জেলে রাখার ব্যবস্থা করব, এবং প্রকৃত জেলে থাকবে। জেলে তো ছিল না, কখনো পিজিতে ছিল 5 স্টারে, কখনো আপনার RN টেগরে ছিল মণিপাল। এসি চালিয়ে টিভি দেখছে, সকালবেলা লুচি তরকারি, দুপুরে পাঁঠার ঝোল, সন্ধ্যাবেলা ফ্রাইড রাইস, চিলি চিকেন। এগুলো মমতা ব্যানার্জির জন্যই হচ্ছে পশ্চিমবঙ্গ। বিজেপিকে আরো কি করে সিধা করতে হয়, উত্তরপ্রদেশের মতো একদম সিধা করে চলে গেল।
ফলে সমবায়টাকে শেষ করে দিয়েছে মমতা ব্যানার্জি। জানেই না কোপারেটিভটা কি, জানেই না। মোট ৬,২০০ সমিতি, ১৭০০ সমিতি নির্বাচন হয়েছে, ৩০০ সমিতিকে কোর্টে যেতে হচ্ছে। আমাদের নন্দীগ্রামে, প্রিয়ানগরী, আমাদের নারায়ণ চক, আমাদের আসাদতলা, হরিপুর, কালীচরণপুর সব কোর্টে যেতে হচ্ছে। আমরা আহমেদাবাদ ১-২ কোর্টে যাওয়ার প্রস্তুতি নিয়েছি, ২-৩টে সমিতিতে, গাংড়া এবং আহমেদাবাদ ১-২। কোর্টে গিয়ে ভোট করাতে হয়। স্টেট কোঅপারেটিভ ব্যাংকের ভোট হয় না কেন বলুন তো? ওয়েলস কার্ডের নির্বাচন হয় না কেন? মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী ১৫ বছর, তার চেয়ারকে সম্মান দিয়ে বলি, নাবার্ডের শিরোনাম বলতে পারবো? নাবার্ডের শিরোনাম যদি বলে দিতে পারে, আমি মুখ্যমন্ত্রীর কাছে ক্ষমা চেয়ে নিই। কিচ্ছু জানে না, জানার চেষ্টা করে না। উল্টো দিকে কেন্দ্রীয় সরকার যে ইনসেন্টিভিয়াস এবং ইন্টারেস্ট সাবসিডি দিয়েছে, স্টেট শেয়ার না দেওয়ার ফলে কৃষকদের কাছে সেই টাকা পৌঁছাচ্ছে। যারা ৩১ মার্চের মধ্যে টাকা শোধ করছে তাদের অবস্থা, এখানে তো সব বড় ভাইরা আছে। মেঘনাথদা দীর্ঘদিন ধরে 2টো ব্যাংক চালিয়েছে, উনি একটা ব্যাংকের ডিরেক্টর ছিলেন। সুকুমার বাবু সমবায় সমিতি থেকে শুরু করে পবিত্র লোকালি এসকিউএস মার্কেটিং এর সঙ্গে যুক্ত। প্রলয় ভাইও কিছু খবর রাখে। আপনি যদি জিজ্ঞেস করুন, কোথাও ইন্টারেস্ট সাবসিডি ইনসেন্টিভিয়াস কিছু পায় না। আমি চাই না ওনার ছেলে রেস্টুরেন্ট থেকে যদি ৪৫ লক্ষ টাকা পাওয়া যায়, তলব করবে নাকি? লাভ লেটার পাঠাবে? একটা লোকের রেস্টুরেন্টে ৪৫ লক্ষ টাকা হিসাব দিতে পারেন। সুজিত বোসের ২জন শালিকাকে কামারহাটি মিউনিসিপ্যালিটিতে সাদা খাতা দিয়ে পার্মানেন্ট চাকরি দিয়েছে। এরা একদম জড়িত। ১৭টা মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান জড়িত, ফিরাদ হাকিম জড়িত, সুজিত বোস জড়িত, রথিন ঘোষ যুক্ত, মদন মিত্র জড়িত। আমার কাছে ডকুমেন্ট আছে, ৮ থেকে ১০ আসি, প্রত্যেকটা পাবলিক জানে। টিচার রিক্রুটমেন্ট স্ক্যামের পরে সবচেয়ে বড় স্ক্যাম যেটি থাকে, মিউনিসিপাল রিক্রুটমেন্ট স্ক্যাম আছে। জোড়া শালিকাকে চাকরি দিয়েছে কামারহাটি মিউনিসিপ্যালিটিতে, পার্মানেন্ট জব। ইডি তল্লাশি করেছিল, ওর ছেলের রেস্টুরেন্ট থেকে ৪৫ লক্ষ টাকা তুলে নিয়ে গেছে। হিসাব তো তাকে দিতে হবে, ইনকাম ট্যাক্সের ফাইল দেখাতে হবে। আমার বাড়ি নিচে মহিলারা রাত্রে বেরোবে কেন? এই নিরাপত্তা নিয়ে মমতা কিছু বলেছিলেন। মহিলারা রাত্রে বেরোবে কেন 12টার পরে? আর উত্তর ভারতবর্ষের মহিলা ক্রিকেট টিম রিচা ঘোষের নেতৃত্বে মহিলারা রাত্রি 12টার পরে বিশ্বকাপ এনে দিয়ে প্রমাণ করে দিয়েছে নারী শক্তি সব পায়। এখানে হচ্ছে পুলিশ নিষ্ক্রিয় বলে, পুলিশ কোথাও জলের বোতল বইছে, কোথাও করছে। এখানে পুলিশের কাজ কি? আইপ্যাকের সঙ্গে মিটিং করা, বিজেপি নেতাদের বাড়িতে পাঠানো, যে তোর ক্ষোভ আছে তুই আমার দলে চলে আয়। সোনাচূড়াতে একজন পঞ্চায়েতের ছেলে পঞ্চায়েতে কাজ করত তৃণমূলের সময়, তার যে কোনো কারণে কাজ চলে গেছে, তার কাছে আইপ্যাক আর পুলিশ পৌঁছে গেছে, তুমি বুথে মিটিংটা করো। আমরা জানি না এখানকার আইসি কি করে, এখানকার পুলিশের কাজ কি? কোথায় বিজেপির মধ্যে, পঞ্চায়েতের মধ্যে কোথাও মনোমালিন্য, কোথাও কিছু থাকলে খবরটা নিয়ে পৌঁছে দেওয়া আইপ্যাককে, তার বাড়িতে আইপ্যাককে পাঠানো, ফোন নাম্বার সাপ্লাই করা, এইসব করা। এটা পুলিশের কাজ নয়। বেতনটা পিসিও দেয় না, ভাইপোও দেয় না, জনগণের ট্যাক্সের টাকায় বেতন পায়। এই অধঃপতন পশ্চিমবঙ্গ পুলিশের ঘটেছে বলেই আজকে অভয়ের মতো ঘটনা ঘটে, দুর্গাপুরে মেডিকেল কলেজের ছাত্রের মতো ঘটনা ঘটে। ভাই অত দূর যেতে হবে না। এসআইআর ঘটনার পরে নন্দীগ্রামের কালীচরণপুর পঞ্চায়েতের গড়চক্রবেড়িয়া থেকে 4টা বাংলাদেশিকে, এই অভিজিৎ ভাইটি, হ্যাঁ, 4টা বাংলাদেশিকে নৌকায় তুলে পার করানো হয়েছে। পুলিশের হাতে তুলে তো জামাই আদর করে রাখবে, আমাদের খাবার গুলো খাবে।
এরা তুলে দিয়েছে নৌকাতে নয়া চার হয়ে এখানে ঢুকে পড়েছে ভাই, এখানে ঢুকে পড়েছে, এখানে ঢুকে পড়েছে, এদেরকে ভাগাও। बिहार में जो ट्रेन आ रहा है फिर एक बार इंडिया में सरकार करने जा रहा है। ये तो एक ही स्लोगन है भाई, बिहार की जीत हमारी है, अब बंगाल का जीत हमारी है। मोदी जी नीतीश कुमार जी का सुशासन का जीत है, विकास का जीत है, राष्ट्रवाद का जीत है। अगर राज्यों में 34 लाख मृतों मतदान का नाम आधार में बात भेज दिया है, इस बार में क्या बताया? ये तो सही बात है, हर बूथ में 60-70 करके डेथ होता है, हर बूथ में। बंगाल में 80,500 बूथ है, 50 करके